নমস্কার, আমি দেবারতী। আপনারা দেখছেন ডিজিটাল বেঙ্গল টিভি। মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়ার উদ্যোগে পরিযায়ী শ্রমিককে নার্সিং হোমের বিল মিটিয়ে অ্যাম্বুলেন্সে করে ফেরানো হলো বাড়ি। জেলাশাসককে ভগবান তুল্য আখ্যা দিল পরিবারের লোকেরা, খুশি এলাকাবাসীও। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পিপলা গ্রামের বাসিন্দা, পেশায় পরিযায়ী শ্রমিক গণেশ দাস ভিন্ন রাজ্য থেকে বাড়ি ফেরার সময় হরিশ্চন্দ্রপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হন। পায়ে চোট থাকায় তার অস্ত্রোপচার হয় বিহারের পূর্ণিয়ার একটি নার্সিং হোমে। গণেশ দাসের পরিবার একটি অভাবী পরিবার। অতি কষ্টে এলাকার মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে গণেশের অস্ত্রোপচার করান, কিন্তু দীর্ঘ চিকিৎসা শেষে 1 মাসে নার্সিং হোমের বিল হয় লক্ষাধিক টাকা। সেই বিল দিতে পারছিল না গণেশের পরিবারের লোকেরা। হরিশ্চন্দ্রপুর এলাকায় অর্থ সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছিলেন গণেশের শাশুড়ি এবং মা। তারপর গতকাল গণেশ দাসকে গিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান। এবার সেই খবর পেয়ে আহত পরিযায়ী শ্রমিককে নার্সিংহোম থেকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। নার্সিংহোমের বকেয়া বিল মিটিয়ে গণেশ দাসকে পূর্ণিয়া থেকে অ্যাম্বুলেন্সে করে জেলা শাসকের উদ্যোগে ফিরিয়ে আনা হলো তার পিপলার বাড়িতে। ছেলেকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গণেশ দাসের বৃদ্ধা মা। বাবাকে দেখতে পেয়ে খুশি তার 2 নাবালক সন্তানও। জেলা শাসকের এই মানবিক উদ্যোগে প্রশংসা করেছেন এলাকার মানুষ। বাহির থেকে ফিরে আসছিলাম 2 মাস পর বাড়িতে, তো আসার সময় এই রেলের মধ্যে দুর্ঘটনা হলো হরিশ্চন্দ্রপুর স্টেশনে। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করে, তো ওখানে আবার ওখান থেকে ডিসচার্জ করে পাঠিয়ে দেয় মালদা হসপিটালে। মালদা হসপিটালে যায়, তো মালদা হসপিটালে যেও কিছু হয় না, তখন ওখান থেকে পূর্ণিয়া নিয়ে যায় আমাদের। পূর্ণিয়াতে যে চিকিৎসা হয়, লেকিন খুব কষ্টে ওখানে করলাম। আর পয়সা কিছু আমরা দিলাম, আর 1.5 লাখ টাকার বিল হয়ে যায়, কিছু দিতে পারেনি। তো আমাকে ওখানেই খুব কষ্টে ছিল। তারপর থেকে মিডিয়া শাসন আর ডিএমসের মালদার উনি আমাদেরকে হেল্প করলেন, বাড়ি আজকে ফিরিয়ে দিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। বাইরে কাম করে তো ডিএমসের আমাদের যত বিল ছিল সব চুকালো। কত টাকা ছিল? 1.5 লাখ টাকা এরকম ছিল। আচ্ছা, তো ওগুলা চুয়ে টুকিয়ে আজকে বাড়িতে নিয়ে আসলো। আর আমরা তো গরিব মানুষ, খেটে খুটে খাই। 2 মাস পর বাড়ি থেকে খেটে এসেছিলাম, তারপর থেকে আমাদেরকে ডিএমসের নিয়ে আসছে এখানে সব পেমেন্ট করে। ডিএমসের না দাঁড়ালে পাশে ভগবানের রকম দাঁড়ালো আজকে আমাদের পাশে, এর জন্য আর ধন্যবাদ জানাচ্ছি। আর ভগবান বুঝি আমাদের জন্য ডিএমসেরকেই বুঝি করেছিলেন, এই জন্য আজকে বাড়ি ফিরতে পারলাম ডিএমসের জন্য, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এসে ভালো লাগছে খুবই, বাড়িতে এসে ডিএমসের জন্য আসতে পারলাম বাড়িতে, ওনাকে ধন্যবাদ জানাই। ভালোই লাগছে, ফিরলে তো ভালোই হলো। এই আমাদের ডিএম সাহেব যে করলো সুন্দর করে ভালোই করেছে, নিয়ে একটা গরিব মানুষের উদ্ধার করলো। আর কী চাই, ভালোই চাই, ভালোই করেছে। তো হ্যাঁ, ও পারছিল না, পার্টির কাছে গেলো, বহুত পুজো করলো, হলো না। লাস্ট টাইমেতে কালকে জেনে কে জেনে শুনেন জান, ভুলে যাচ্ছি নামটা। এসে খুব হেল্প করেছে, ভালো করে গেছে। বুলবুল খান এসে হেল্প করেছে, ভালো করেছে, পয়সা দিয়েছে, যা করে গেছে, ওর জন্য আসা হলো। পার্টিতে কে দেখছে, পার্টিতে কিছু দেখে না, কিছু করে না। গেলে প্রধানমন্ত্রী পর্যন্ত তার বহুত সবারই কাছে যাওয়া হলো, কিন্তু কেউ কিছু মত করলো না। লাস্ট টাইম এই যে মালদা জেলার ডিএম সাহেব আছে আমাদের, উনি হেল্প করলেন, বহুত কিছু করলো আর কি। লোকটা তো আসলো, খুব ভালো লাগলো। আচ্ছা, ভালো আছে। গ্রামে খুব আনন্দ হলো, গ্রাম থেকে আসলো, তো গ্রামে আসলো, খুব আনন্দ হলো, ভালোই হলো। অনেক দিন কাম করতো, যেহেতু নাই দেখতে পাচ্ছি। কিসে কাজ করতো বাইরে? এই রাজমিস্ত্রি কাম করতো, বিল্ডিং লাইনে। আচ্ছা, হ্যাঁ, সুন্দরপুর করেছিল। মানে ট্রেনে হ্যাঁ, নামতে গিয়ে? ট্রেনে নামতে গিয়ে তাও পূর্ণিয়া কোথাও লেগেছিল, মালদা থেকে। গরিবের পাশে পছন্দ রাখ স্যার, তাহলে এটাই তো আমরা চাই। আর কী চাই আমরা, কি খাওয়া দাওয়া শোনা কিছু চাই, একটু হেল্প চাই আমরা। এদের করলো মালদার ডিএম সাহেব, খুব ভালোই করলো। আর কী চাই, গরিব হ্যাঁ নাম হবে, ভালো হবে, ভালো ভালো থাকবো। আর কী চাই, ডিএম সাহেব সুস্থ থাকুন, কামনা করুন, ভালো থাকুন। আর কী চাই, এটাই